রাজার বাড়ির দোতলায় আছি আমরা। আসলে শৌর্য, বীর্য, ঐশ্বর্য, ক্ষমতা, প্রতিপত্তি এগুলো যে ধ্বংস হয়ে যায়, এগুলো যে কিছুদিনের জন্য, এটা কিন্তু রাজার বাড়িতে আসলেই দেখা যায়। শুধু এই রাজা নয়, বাংলাদেশ শাসন করেছেন এখন পর্যন্ত, কিছুদিন আগেও দেশ শাসন করেছেন, সেই সকল রাজাদের বাড়িও কিন্তু ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এগুলো আমরা চোখের সামনে দেখেছি। কোনো কোনো রাজার বাড়ি মানুষ ধ্বংস করেছে, কোনো কোনো রাজা পালিয়ে গেছে। মানে উপমহাদেশের এই অঞ্চলটাতে যারাই শাসন করতে এসেছে, সেই রাজারাই সবসময় মানে মানে শোষক হয়ে, শাসন থেকে শোষক হয়ে গেছে। সেটা সেই 1947 সাল বলি আর 2025 সালে এসেও বলি, সব রাজারাই কিন্তু একই রকম ভূমিকা পালন করেছে। তাদের জীবনের যে বিলাসিতা, এগুলো ফুটে উঠেছে সবসময়। এবং তারা যে মানুষের চিন্তায় কিছু করে না এই উপমহাদেশের রাজারা, এটা কিন্তু প্রমাণিত হয়েছে বহুবার। আমরা যদি এই রাজার বাড়িটাও দেখি, তৎকালীন সময় কোনো প্রজার এত বড় বাড়ি বা সম্পদ কিছুই ছিল না, বাট রাজার ছিল অনেক সম্পদ। এগুলো কোত্থেকে আসতো? নিশ্চয়ই প্রজাদের সম্পদ থেকেই এগুলো এসেছে। প্রজারা তাদের ট্যাক্স বা জোর করে তাদের কাছ থেকে আদায় করে রাজারা এই প্রাসাদ গড়েছে। সেই রাজারা কোথায়? সেই রাজাদের বংশধররা কোথায়? কেউ কিন্তু নেই। এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ বিষয় যে অনেকের শিক্ষা নেওয়া প্রয়োজন ছিল এই উপমহাদেশে। কেউ শিক্ষা নেয়নি। সব রাজারাই নিজেকে মহারাজা হিসেবে ভেবেছে এবং ধ্বংসস্তূপের সবচেয়ে নিম্নস্তরে তারা পৌঁছে গেছে। ইতিহাসের কীট হয়ে গেছে তারা। তারা নিজেকেই তারা ক্ষয় করে দিয়েছে। আমাদের প্রজারা কিন্তু টিকে আছে, প্রজারা বংশানুক্রমিক টিকে আছে। যেমন আমাদের পূর্বপুরুষ বা আমাদের দাদা, নানা, পীর দাদা, পরদাদা, অনেক কিছু আছে সংসারে, সব কিছু কিন্তু আছে। প্রজাদেরটা কিন্তু রয়ে গেছে, আর রাজাদেরটা কিন্তু ধ্বংস হয়ে গেছে। এটা কিন্তু রাজারা মনে রাখে না, এখনও না, কখনোই না। তো আমার মেসেজ হচ্ছে যে আপনারা রাজা, আপনারা রাজনীতি করেন। রাজনীতি হচ্ছে রাজার নীতি। আর এই রাজনীতি বা রাজার নীতি, এগুলো আপনারা একটু চিন্তা করবেন যে আসলে জনগণের জন্য জনগণ আপনাদেরকেই ক্ষমতা দেয়, সেই ক্ষমতার অপব্যবহার আপনারা করবেন না। আপনারা দেশকে এগিয়ে নিয়ে যাবেন, প্রজার চিন্তা করবেন। প্রজারা কিন্তু আপনাদেরকে অনেক ভালোবাসে, আপনাদেরকে অনেক আপন মনে করে। প্রজারা একটা জিনিস ভাবে যে ওনারা হয়তো আমাদের জন্য এগিয়ে আসবে, আমাদের প্রয়োজনে ওনারা হয়তো থাকবে, ওনারা আমাদের প্রয়োজনটা বোঝার চেষ্টা করবে। কিন্তু কোনো রাজাই প্রজাদের প্রয়োজন বোঝার চেষ্টা করেনি। এখন সময় এসেছে উপমহাদেশের রাজাদের মনে করার, বাংলাদেশের রাজাদের মনে করার, ভারতের রাজাদের মনে করার। জনগণ বলে একটা জিনিস আছে, জনগণ রাজা বানায়, জনগণই প্রজা, জনগণই রাজা।